হ্যালো সাইবার বন্ধু, ওয়েলকাম টু সাইবার ভ্যালি। প্রিয় বন্ধু, আজকে ভিডিওটির মাধ্যমে কথা বলবো, যদি আপনি সাইবার ক্যাফের বিজনেস করে থাকেন বা ইন্টারনেট ক্যাফের বিজনেস করে থাকেন, তাহলে আপনার কাছে অনেক কাস্টমার এসে থাকে যারা জমি বন্ধকনামা বা চুক্তিপত্র লিখতে চায়। জমি বন্ধক দেবে সেই বিষয়ে আপনার কাছ থেকে একটি চুক্তিপত্র লিখতে চায়। এর জন্য আপনার কাছে একটি সঠিক ফরম্যাট হওয়া চাই, যে ফরম্যাটের মাধ্যমে আপনি তাদেরকে একটি বন্ধকনামার যে চুক্তিপত্র হয় সেটি আপনি লিখে দেবেন। আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে একটি ফরম্যাট শেয়ার করব এবং এখানে কি কি লেখা আছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই ফরম্যাটটি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেই বিষয়ে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের বিষয়। জমি চুক্তিপত্র সাধারণত আমরা 10 টাকার স্ট্যাম্প বা 20 টাকার স্ট্যাম্প বা কেউ 50 টাকার স্ট্যাম্পে করে থাকে। তো চুক্তিপত্র যেটাতে হয় স্ট্যাম্প পেপারে হয়ে থাকে। তো স্ট্যাম্প পেপারে প্রিন্ট করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটিকে আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। স্ট্যাম্পের উপরে একটা স্ট্যাম্প যেটা থাকে তার জন্য আমাদের উপরে এখানে দেখতে পাচ্ছ ফাঁকা আছে, কারণ এই জায়গাটাতেই স্ট্যাম্পটা ঠিকভাবে বসবে, অর্থাৎ স্ট্যাম্প পেপারের উপরে ফাঁকা না রাখলে স্ট্যাম্পের উপরেই প্রিন্ট হয়ে যাবে। প্রথমে তুমি দেখে নাও স্ট্যাম্প পেপার কেমন হয়, স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই। স্ট্যাম্প পেপারের এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখা প্রয়োজন, কারণ আমরা এখান থেকে প্রিন্ট শুরু করব। জমি বন্ধকনামা যে চুক্তিপত্রটি আছে এটি হেডিং হবে, তুমি এটা ব্ল্যাক কালি করে দিতে পারো, আমরা বোঝানোর জন্য রেড কালি করে রেখেছি। এখানে যে ব্যক্তি নিচ্ছে বা যে ব্যক্তি দিচ্ছে সেই ব্যক্তি দুজনের স্বাক্ষর বা সই এখানে প্রয়োজন হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ প্রথম পক্ষ বা জমির মালিক বা বন্ধকদাতা যিনি বন্ধক দেবেন সেই ব্যক্তির নাম, পিতার নাম, ধর্ম, পেশা, ঠিকানা এগুলো এখানে লিখতে হবে। দ্বিতীয় পক্ষ অর্থাৎ যিনি নেবেন তার নাম, তার পিতার নাম, তার ধর্ম, তার পেশা, ঠিকানা লিখে নিতে পারো। লিখবে সিম্পলি এখান থেকে বাংলা টাইপ তুমি MS ওয়ার্ডে করে নেবে। যেহেতু প্রথম পক্ষ এখানে কি করতে চাইছে, জমিটিকে বন্ধক দিতে চাইছে, তো জমির বর্ণনা বা কত টাকায় দিতে চাইছে সেটা বা কত কাটা সেটা এই ফাঁকা জায়গায় লিখবে। বাকিগুলো তোমরা ডিটেলস পড়ে নিতে পারো। আমি এখানে ডিটেলস নিয়ে বর্ণনা করব না, কারণ ডিটেলস নিয়ে যদি বর্ণনা করি তাহলে ভিডিওটি বড় হবে। কোথায় কি লিখবে সেটি শুধুমাত্র ভিডিওটিতে বলে দেব। এখানে দেখতে পাচ্ছ কত কাটা আর কত টাকায় দেবে সেটি এই ফাঁকা জায়গাটাতে লিখবে। এরপরে এর একটি দ্বিতীয় পেজ আছে যেখানে বিভিন্ন শর্তগুলোই লেখা হয়, অর্থাৎ দ্বিতীয় পেজে কি লেখা হয়, শর্ত লেখা হয়। যেটি দেখবে লম্বা পেজ, A4 এর থেকে বড় পেজ, সেই পেজে শর্ত লেখা হয়। এখানে দেখতে পাচ্ছ আমরা অনেকগুলি শর্ত দিয়েছি। এবার বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের শর্ত হয়, তো সেটি তুমি শুনে নিয়ে এখানে কপি পেস্ট করে দেবে। কত টাকা দিয়ে বন্ধক দিচ্ছে সেটি এখানে লিখতে হবে, ঠিক আছে। এবং প্রথম পক্ষ যখন জমি বন্ধক নেবে তাকে এখানে সেই টাকার পরিমাণটি লিখতে হবে, তো সেটি তুমি শুনে নেবে। নেওয়ার পরে এখানে শুধুমাত্র টাকাগুলো বসিয়ে দেবে, বসিয়ে প্রিন্ট করে নেবে। এবং এখানে দেখতে পাচ্ছ তারিখটাকে বসাবে, জেলার নামটিকে বসাবে, থানাটিকে বসাবে, আর জমির দাগ নম্বর বসাবে, জমির পরিমাণ বসাবে এবং দুজন সাক্ষীর প্রয়োজন হবে। তো তোমরা এখানে দুজন সাক্ষীর সিগনেচার দিয়ে দেবে, প্রথম পক্ষের যিনি জমি দিচ্ছেন বন্ধক, দ্বিতীয় পক্ষের যিনি নিচ্ছেন। তো এখানে স্বাক্ষর করে নেবেন, করে এটাকে সিম্পলি প্রিন্ট করে নেবে। এটা হলো দ্বিতীয় পেজ। এই ফরম্যাটটা তোমাদের কেন প্রয়োজন দেখো, তুমি যদি সিম্পলি লেখো MS ওয়ার্ডে তাহলে এগুলো সব সামনে থেকে আসবে, বা সাইজ যদি ঠিকঠাক না করতে পারো প্রিন্টে প্রবলেম আসবে। সেই জন্য এই ফরম্যাটটি তোমার প্রয়োজন, কারণ এখানে ফরম্যাট আগে থেকে করা আছে। এটার ডাউনলোড লিঙ্ক তুমি কোথায় পাবে, ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলেই তুমি ডাউনলোড করতে পারবে। এবং ডাউনলোড করেই MS ওয়ার্ডে ঠিক আমরা যেভাবে ওপেন করে রেখেছি তুমি এভাবে ওপেন করে নেবে এবং তোমার কাজগুলো করে নেবে, প্রিন্ট করে নেবে।
আজকে এই ভিডিওটির মাধ্যমে কথা বললাম জমি বন্ধকনামা চুক্তিপত্র কিভাবে রেডি করতে হয় এমএস ওয়ার্ডের মাধ্যমে বা কিভাবে রেডি করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।